বিশ্বাসী আমাদের দেশনাথ তারেক রহমান ও বিএনপির মূল লক্ষ্য আমরা চাচ্ছি বিভিন্ন ধরনের জনবলমূলক কাজ, যেগুলি রাষ্ট্রের অপেক্ষায় বসে থাকতে হবে না। রাষ্ট্রগত কাজ করে যাবে, সরকার করে যাবে, কিন্তু আমরা যারা সমাজে যারা আমরা বিত্তশালী আছি, তারা যদি আমরা ছোট ছোট কাজগুলি যদি না করি, তাহলে কখনোই আমাদের সামাজিক উন্নয়ন আসবে না। এই জন্য আজকে অনুষ্ঠানের মাধ্যমে আজকে সাংবাদিক ভাইরা আছেন এবং আপনি আছেন, স্কুলের শিক্ষক যারা আছেন, শিক্ষিকাকে বলবেন এই গরিব অনেক বিত্তশালী আছেন, তারাও যেন তাদের অন্য ধরনের প্রোগ্রামের মাধ্যমে আপনাদের সামাজিক কর্মকাণ্ডে যদি আমরা অবদান রাখতে পারি, তাহলে এইভাবে কিন্তু এক একটা এলাকা, এক একটা ইউনিয়ন, এক একটা উপজেলা তারা একটা মডেল উপজেলা হিসাবে পরিগণিত হবে। গত মাস থেকে তখনও আমি জানতাম না, আল্লাহ রহমতে এবং আমার নীতিনির্ধারণের সমর্থনে আমি মনোনয়ন পাবো। আমি এই কাজ রাজনীতির উদ্দেশ্যে করছিলাম। আমার বাবা বাংলাদেশের 9 নম্বর সেক্টরের বীর মুক্তিযোদ্ধা ছিলেন। আমাদের ফাউন্ডেশন শুধু আইকার না, গত বছর আমরা বিভিন্ন শীতবস্ত্র বিতরণ করেছি, আমরা সিজনের সময়, কোভিডের সময় আমরা মানুষজনকে সাহায্য সহযোগিতা করেছি এবং একইভাবে গত বছর প্রতিটি ইউনিয়নে আমরা ফ্রি মেডিকেল ক্যাম্প করেছি। তো কোনো কিছুই আমরা রাজনীতির উদ্দেশ্যে করছি না, কারণ আপনারাই তোমরা দেশের ভবিষ্যৎ, তোমরা অনেকেই যাওয়ার চোখ সমস্যা। তো আমাদের 3টা স্কুলে প্রায় 1200 হবে না, ছাত্রছাত্রী আছে। তার মধ্যে দেখা গিয়েছে 30 ভাগ 1000-এর 30 ভাগ কত কে বলতে পারবে? 1000 ছাত্রের 30% মানে 30 ভাগ মানে কতজন ছাত্রছাত্রী? উনি বাংলাদেশ বাংলাদেশ সরকারের সাবেক এমপি ছিলেন। আজকে আমাদের আমি আমাদের আমাদের প্রাণ সবাই জানতে পেরেছ যে সামনে একটি জাতীয় সংসদ নির্বাচন হবে। সেই নির্বাচনে পিরোজপুর 2 আসনে মাটির মানুষের নেতা, যিনি দীর্ঘদিন রাজপথে সংগ্রাম করেছেন গণতন্ত্রের জন্য, দেশনেত্রী খালেদা জিয়ার পাশে থেকে, তারেক রহমানের পাশে থেকে, আমরা যারা এখানে রাজপথে মিছিল মিটিং করেছি, তোমাদেরও হয়তো কেউ আত্মীয়স্বজন ছিল, সেটার নেতৃত্ব সুমন মজুমদার সাহেব দিয়েছিলেন। তাকে আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তারেক রহমান পিরোজপুর 2 আসনে ধানের শীষের মার্কা দিয়ে তাকে মূল্যায়িত করেছে। তো তোমাদের কাছে আমাদের দাবি যে তোমাদের কথায় একটি ভোট অবশ্যই আমরা পাবো, কারণ তোমাদেরকে তোমার মা খুব স্নেহ করে ভালোবাসে, বড় ভাই বড় বোনরা স্নেহ করে ভালোবাসে। তোমরাও একটি সময় এইখানে লেখাপড়া শেষ করে ইউনিভার্সিটিতে ভর্তি হবে, কলেজে ভর্তি হবে, কেউ চাকরি করবে, কেউ রাজনীতি করবে, তোমরাই আসলে ভবিষ্যৎ। এই দলের নেতা হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান হচ্ছেন তারেক রহমান। এই দলের প্রতীক হচ্ছে ধানের শীষ। আমাদের মার্কা কি তোমরা জানো? কে একটু বলো, সবাই বলো। ধানের শীষ। আমরা ধানের শীষের মানুষ এবং তোমরা কোমলমতি ছাত্রবৃন্দ, তোমাদের কাছে আমরা একটি আবেদন জানাতে চাই। তোমাদের ভোট নাই, কিন্তু তোমাদের ঘরে তোমার আম্মার ভোট আছে, তোমার আব্বার ভোট আছে, হয়তোবা তোমার বড় ভাইয়ের ভোট আছে। তোমরা আমাদের সালাম প্রত্যেকটা ঘরে গিয়ে পৌঁছে দেবা এবং আমাদের নেতা আহমদ সোহেল মঞ্জুর সুমন সাহেব একজন সৎ লোক, একজন ভালো মানুষ, একজন শিক্ষিত মানুষ, তার সালামটি পৌঁছে দেবা এবং প্রত্যেককে ধানের শীষের পক্ষ থেকে সালাম দিয়ে সর্বোচ্চ বরাদ্দ দিতে আগামী 26-এর যে নির্বাচন হবে, সেই নির্বাচনে জাতীয়তাবাদী দল যদি সরকার গঠন করতে পারে, সর্বোচ্চ বরাদ্দ থাকবে শিক্ষার উপরে। সে দীর্ঘ 16-17টি বছর ভান্ডারিয়ার মাটি ও মানুষের গন্ধ তার গায়ে লেগেছে।
আলহাজ সোহেল মঞ্জুর সুমন এই ভান্ডারিয়ার মাটিরই সন্তান। আজকে কিন্তু পিরোজপুর 2 আসন ভান্ডারিয়া, কাউখালী, নেসারাবাদ, এটা সুমন মঞ্জুর ভাইয়ের বাড়ি। এখানে আমাদের সম্মান রাখতে হবে, আমাদের এখানে বিজয় সুনিশ্চিত অর্জন করতে হবে। কিন্তু আজকে এই কথা বলার জন্য এখানে আসিনি, আজকে এসেছি তোমরা আগামীর ভবিষ্যৎ। কাকে পছন্দ করবেন, কাকে আল্লাহ তাআলা কবুল করবেন। আর তোমরা যারা এখানে দুদিন প্রোগ্রাম আছে নেসারাবাদে, আজকে যে কটা করতে পারে করলো, আবার বৃহস্পতিবার কতজন হয়েছে? আমার বাবার নাম নীলকমল সেন এবং মাতার নাম চন্দ্রানী সরকার। আমি বড় হয়ে একজন ডাক্তার। মাশাআল্লাহ। আমরা জানতে পারবো যে আমাদের চোখের অবস্থা কেমন সম্পর্কে আমরা বিভিন্ন সম্পর্কে তথ্য জানতে পারবো, এবং যদি আমাদের কোনো চোখের সমস্যা থাকে তাহলে তার জন্য আমরা জানতে পারবো, আমরা বুঝতে পারবো আমাদের চোখের সমস্যা। এই জন্য এই আইটেমটা আমার মতে খুবই ভালো হয়েছে। আমি বড় হয়ে একজন ডাক্তার হতে চাই। বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রহমান ইসলাম ফাউন্ডেশনের উদ্যোগে একটি চক্ষু